দর্শক সবাইকে ওয়েলকাম করছি আরটিভির নিয়মিত আয়োজন এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিল। আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আমরা এমন কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যেগুলো তৈরিতে খুবই অল্প সময় লাগে, কেননা আমরা সবাই কর্মব্যস্ত জীবনযাপন করি এবং সেই সাথে অল্প ইনগ্রেডিয়েন্ট লাগে এমন রেসিপি তৈরি করার চেষ্টা করি এবং এমন ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করি যেগুলো ঘরেই থাকে, আমাদের হাতের নাগালেই থাকে। সেই সাথে রেসিপিগুলো হয় হেলদি খাবার খাবো, টেস্টি হবে না সেটা তো হতে পারে না। তাই হেলদি টেস্টি রেসিপি নিয়েই আমাদের এক্সপার্ট শেফ স্টুডিওর প্রতিটি আয়োজন। আর এই রান্নাগুলো করতে আপনাকে এক্সপার্ট হতে হবে রান্নায় এমন কোনো ব্যাপার একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গে থাকেন এক্সপার্ট শেফ যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নেই কোন এক্সপার্ট শেফ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আলভি। ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আর আপনাকে পেয়েও ভীষণ ভালো লাগছে। রান্নার মানুষ, রান্না নিয়ে ব্যস্ততা, কিন্তু বিভিন্নভাবে আপনি বিভিন্ন সেকশনে কাজ করছেন কালিনারির। এখন কেমন ব্যস্ততা যাচ্ছে? এখনো ব্যস্ততা যাচ্ছে, কাজই আমার জীবন। কাজ করে অনেক আনন্দ পাই, এজন্য কাজের মধ্যেই থাকার চেষ্টা করি সব সময়। বাহ, কি রেসিপি থাকছে আমাদের জন্য? আজকে আমি ইন্দো চাইনিজ একটা ফিউশন রেসিপি করছি, যেটার নাম হচ্ছে এগ 65। এগ 65, এর নাম কেন 65? অ্যাকচুয়ালি কেরালাতে একটা ফিউশন রেসিপি খুব জনপ্রিয়, সেটা হচ্ছে চিকেন 65। সেই চিকেন 65 এর একটা নতুন একটা ভার্সন আমি আজকে ক্রিয়েট করে দেখাবো। ও, এটা তার মানে আপনি এক্সপেরিমেন্ট করেছেন যে ওই চিকেনের রেসিপিটাতে আপনি এগ দিয়েছেন। ওকে, কি লাগছে? আচ্ছা, এটাতে আমাদের সেদ্ধ করা ডিম লাগছে, বেসন, ধনিয়া পাতা কুচি, রসুন কুচি, সয়া সস, টমেটো সস, কালো গোলমরিচের গুঁড়া, পাপরিকা পাউডার, সল্ট। এতটুকুই। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের এই ডিমটা আমাদের চপ করে নিতে হবে। ওকে, 1 বাই 1 করে নিচ্ছি আমি। ডিম হলো সুপার ফুড, আমরা সবাই জানি। ভাইটামিন এ আছে, ভাইটামিন ডি আছে, ভাইটামিন B12 আছে। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডিম। প্রতিদিন একটি ডিম খেয়ে নিলে সকাল সকাল আমরা কিন্তু সারা দিনে আমাদের কাজে যে শক্তির প্রয়োজন সেই শক্তিটুকু বডিতে নিয়ে নিতে পারি। একদম। তো আমাদের ডিমটা মাঝখান থেকে ফেরে নিয়ে এটার কুসুমটা আলাদা করে নিতে হবে। আচ্ছা, এবার ডিমের যে সাদা অংশটা এটা আমরা চপ করে নিই। এটা দিয়ে আমরা অনেকটা পাকোড়ার মতন একটা প্রিপারেশন করে নিব আগে, তো ওটার জন্য আমাদের একটা ফাইন চপটা করে নেওয়া হচ্ছে। খুব মুখরোচক হবে ব্যাপারটা, আমি যতটুকু বুঝতে পারছি। ফাইন চপ করে নিয়েছে আপু। এখন আমার এই পর্যায়ে একটা বোল লাগছে, কারণ এর সাথে আমি অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টগুলো সেগুলো মিক্স করব। প্লেট লাগবে না, প্লেট এখন লাগবে। বোল হলো। আমি দেখছিলাম আপনি কাজ করছেন, ফাঁকে ফাঁকে ক্লিনিং করছেন। ক্লিন করতেই থাকছেন এবং কাজ করছেন। কিচেন হাইজিনটা কিভাবে মেইনটেইন করেন, কিভাবে ক্লিন রাখেন? কিচেন হাইজিনের কথা যখন আসে তখন প্রথমে আমার মাথায় আসে এক্সপার্টের কথা। আমি বাসায়ও এবং আমার কর্মক্ষেত্রে আমি এক্সপার্টই ব্যবহার করি। এক্সপার্টের যে 3টা ভার্সন আছে, 3টা ভার্সনে ব্যবহার করি। তো লিকুইড ভার্সনটা ব্যবহার করে আমার যে ডিশগুলো ক্লিনিংয়ের সময়। তারপরে যে সোপ বারটা আছে, সোপ আছে যেটা, সোপ ভার্সনটা আমি ব্যবহার করি হচ্ছে যখন আমি হচ্ছে কোনো কড়াই পাতিল বা বড় ভারী টাইপের পট হয় সেইগুলো ক্লিন করতে। এবং পাউডার যে ভার্সনটা আছে সেটা আমি আমার সিঙ্ক, ফ্লোর এগুলো ক্লিন করতে ব্যবহার করি। বাহ, আমাদের জীবনকে সহজ করে দিয়েছে এক্সপার্ট। একদম। আমার একটা টিস্পুন লাগছে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুনের মতো। ও, ইয়কগুলো এরকমই থাকবে না? ইয়কগুলো আমি হচ্ছে এটা মিক্স করে নিব আর কি। এটা একটা ব্যাটার তৈরি করব, তখন আমার লাগছে। এখানে আমি 1/2 টিস্পুনের মতো কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সল্ট স্বাদ মতো। সল্ট আমি কম দিব, কম দেওয়ার কারণটা আমি পরে বলছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টিস্পুনের মতো। এবং এখানে আমার বেসন আছে 1/4 কাপের মতো বেসন দিয়ে দিব আমি। এবং এই বেসনটা হচ্ছে আমি শুকনা প্যানে হালকা করে একটু ভেজে নিয়েছি, কারণ এটা যে একটা র স্মেল আছে, র স্মেলটা যেন চলে যায়। ওকে,
তারপর আমি একটু পানি মিক্স করবো, পানি লাগছে। ঠিক আছে, এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ডিমের কুসুমটা যেহেতু আমাদের আস্ত ছিল, সেটাও আমাদের মিক্স করে নিতে হবে ডিমের সাথে এবং এই ব্যাটারের সাথে। তবে এটা আমাদের খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন আমাদের এটা ফ্রাই করে নিতে হবে। কিছুটা তেল লাগছে। খুব বেশি তেল আমরা এটাতে ইউজ করব না, আমরা শ্যালো ফ্রাই করব। এটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি আমরা। এখন কি কি কাজ নিয়ে ব্যস্ত? এখন আমি এক্সপেরিমেন্টাল কিছু কাজ করছি, যেমন আমার নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হবে। তো সেই রেস্টুরেন্টে আমি পুরোটাই ডায়েট বেস টাইপের চার্ট রাখার চেষ্টা করছি। তো ওটার খাবারের মেনুটা তৈরি করা নিয়ে ব্যস্ত আছি। সেই সাথে আমি 5টা রেস্টুরেন্টে আমি কনসালটেন্ট হিসেবে আছি, ওটার কাজও চলছে। আর নিউজ পেপারে রেগুলার কলাম লিখছি, আমি ডেইলি অবজারভারে লিখছি, কলাম লিখছি, ফুড নিয়ে লিখছি। আর সেই সাথে আমার টুকটাক কুকিং শো তো করছি, সেই সাথে নিউজ পেপারে রেসিপি কন্ট্রিবিউটর হিসেবেও কাজ করছি। আচ্ছা, অনেক ব্যস্ত সময় যাচ্ছে। তবে এটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটু রাউন্ড শেপ করে একটা করে এটা আমি দিয়ে দিই। আমার একটা স্প্যাচুলা লাগছে। থ্যাংক ইউ। এগ 65 ফ্রাই হতে থাকুক, আমরা একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি। অবশ্যই। দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিওর। সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আলভি। ওয়েলকাম ব্যাক। ও ফ্রাই হয়ে গেছে? ফ্রাই হয়ে গেছে আপু। এখন আমরা একটু ডিশে ঢেলে নিব। এটা আমার একটা ডিশ লাগছে। হ্যাঁ, কিন্তু কিছু সস আছে, মনে হয় এখনো কারুকার্য বাকি নাকি? এক্স্যাক্টলি, ওটার কাজটাই আমরা এখন করব। এখন একটা টুইস্ট অ্যাড হবে, আর সস দিয়ে কিছু করা মানেই মনে হয় যে একটা ম্যাজিক তৈরি হয়ে গেল, সেটা স্বাদটা অন্য লেভেলে চলে যায়। এক্স্যাক্টলি। আমার আগে যে ফ্রাই করা যে তেল, সেখান থেকে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, খুবই সামান্য। বার্নারটা জ্বালিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে আমার 1/4 কাপের মতো টমেটো সস আছে, সেটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস 2 টেবিল স্পুনের মতো।
খুব ভালোভাবে মিক্স করে নিব। ওকে, বলক আসার আগ অবধি আমরা এটা নাড়াতে থাকবো। আপনি বলছিলেন যে চিকেন 65 খেয়ে আপনার মাথায় আইডিয়া এসেছে যে এটা দিয়ে তো এগ 65 ক্রিয়েট করা যায়। Exactly. তো চিকেন 65 যখন খেয়েছেন তখন কি সরাসরি জিজ্ঞাসা করেছেন যে কি কি দিয়েছেন, নাকি নিজে বুঝে নিয়েছেন বা রেসিপি সার্চ করেছেন? রেসিপি সার্চ করেছি, সার্চ করেই আমি হচ্ছে বেসিক যে ইনগ্রেডিয়েন্টস কী কী লাগে সেগুলো আমি দেখেছি এবং নিজে করে খেয়েছি। খাওয়ার পর আমার মনে হয়েছে এটা যেহেতু আমি চিকেন বেস একটা রেসিপি, এটা আমি যদি এগ ভার্সনে করি বা ভেজিটেবল ভার্সনে করি তাহলে কেমন হবে। তো এটা আমি তৈরি করার পর আমার ফ্যামিলি মেম্বার্সদের অ্যাজ ইউজুয়াল খাইয়েছি এবং তারা বলেছে এটা অনেক মজা হয়েছে এবং তারা খাওয়ার পর বুঝেই নি এটা আমি এগ দিয়ে করেছি। আচ্ছা, একটু পরে তাহলে আমরাও মনে হয় বলবো যে খুব মজা হয়েছে। মিক্স হয়ে গেছে, মিক্স হয়ে গেছে, হ্যাঁ মোটামুটি বলকও চলে এসছে। দেখে মনে হচ্ছে ক্যারামেল। এবার আমি আমার চিকেন 65টা দিয়ে দিচ্ছি, এগের ভার্সনটা দিয়ে দিচ্ছি, এগ 65-এর ভার্সনটা। এবং একটু সময় নিয়ে আমাদের নাড়াতে হবে যেন এই সসটা যেন খুব ভালোভাবে গায়ে গায়ে মিশে যায়। ওকে, বলকটা আসার পর কিন্তু সুন্দর একটা অ্যারোমা এসেছে, কিন্তু হ্যাঁ একটু থাই ফ্লেভার। ঘরে বসে থাইল্যান্ডের স্বাদ। তো আমি যখন এটা মিক্স করছিলাম তখন আমি বলেছিলাম যে লবণের পরিমাণটা কম দিয়েছে। লবণের পরিমাণটা কম দেওয়ার কারণ হচ্ছে আমি যে সস দুটো ব্যবহার করেছি, টমেটো সস এবং সয়া সস, দুটোতেই কিন্তু লবণ রয়েছে। তো আমি যদি ওখানে যদি বেশি লবণ দিয়ে দিতাম মিক্সের সময়, আমার কিন্তু এখন কিন্তু নোনতা ভাবটা বেশি চলে আসতো। আচ্ছা। তো ব্যালেন্সিং এর জন্য আমি তখন মিক্সিংয়ে আমি সল্ট একটু কম দিয়েছি। আমার হয়ে গিয়েছে, হতে হতে আমি এখানে একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব গার্নিশিং এর জন্য এবং আলাদা একটা ফ্লেভারও অ্যাড হবে এটাতে। গ্রিন অ্যাড করলে দেখতে আরো সুন্দর লাগবে। এবং আমরা যে ধনিয়া পাতার যে ডাটাটা পাওয়া যায় সেটা যদি অ্যাড করি সেটাতে কিন্তু ফ্লেভারটা বেশি থাকে। এই কারণে আমি ডাটাটা সহই আমি দিলাম, শুধু পাতা দেইনি। এবং দিয়ে আমার ভালোভাবে নেড়ে সাথে সাথে আমার বার্নারটা অফ করতে হবে যাতে এটা ফ্লেভারটা ইনটেক থাকে। হয়ে গিয়েছে, বার্নারটা অফ করে দিয়েছি। এবার সার্ভিং এর পালা, আমি সার্ভিং ডিশটা নিয়ে আসছি। আপনার সার্ভিং এ যাব, আমার একটা টং লাগছে। ওকে, এই তো। কি যে সুন্দর অ্যারোমা পাচ্ছি, মানে থাকলে একদম মুখরোচক লোভনীয় একটা স্বাদ, সেই ঘ্রাণটা পাচ্ছি। উপরে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো আপু খুব সহজে তৈরি করে ফেললাম আপনার জন্য এগ 65। থ্যাংক ইউ সো মাচ। এটা খুবই সুস্বাদু হবে, যেহেতু ডিম দিয়ে, এটা আলাদা করে বলার অপেক্ষায় রাখে না। আমি ওয়েট করছি কখন টেস্ট করব। দর্শক দেখলেন তো কত সহজে খুব অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন এগ 65। আমার কিন্তু দারুণ লাগলো রেসিপিটা। এরপরে কি দেখাবেন? এরপরে নেপালে একটা অথেন্টিক রেসিপি দেখাবো যেটার নাম চুকৌনি। চুকৌনি, Exactly. থাইল্যান্ড থেকে তারপর আমরা নেপালে চলে যাব। বাহ, বিশ্ব ভ্রমণ করাচ্ছেন আপনি আজকে আমাদেরকে। একটা ছোট বিরতির সময় হয়ে গেছে, অবশ্যই। বিরতি থেকে ফিরে শিখে নিব। দর্শক দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেলে ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আলভি। ওয়েলকাম ব্যাক।
আমরা তো থাইল্যান্ডে ছিলাম, যেমনটি বলছিলেন যে ব্রেকের পরে নেপালি রেসিপি চুকৌনি তৈরি করে দেখাবেন। Exactly. তো আমি চুকৌনি ব্যাপারটার সাথে পরিচিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি কি কি লাগে চুকৌনি তৈরিতে। ওকে, চিকনি তৈরি করতে এটা বেসিক্যালি আলুর একটা সালাদ। আলুর সালাদ। এক্স্যাক্টলি, তো এটা বানাতে যেটা লাগছে সেদ্ধ আলু, টক দই, কালো গোলমরিচ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, 5 ফোড়ন, ধনিয়া পাতা কুচি, জিরা গুঁড়া, চিলি ফ্লেক্স, পেঁয়াজ, সরিষার তেল এবং রসুন কুচি। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। একদম, প্রথমে আমি আমাদের টক দইয়ের যে একটা প্রিপারেশন আছে সেটা আমি করে নিব। আমার একটা মিক্সিং বোল লাগছে। কাঁটা চামচ লাগছে এবং একটা টিস্পুন। এখানে আমার হাফ কাপের মতো টক দই আছে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ফেটিয়ে নিব যেন একদম স্মুথ হয়। একটু আচ্ছা। সময় নিয়ে করতে হবে। এই চুকৌনি রেসিপিটা আপনাকে কে শেখালো? অ্যাকচুয়ালি আমরা যখন শেফ কোর্স করি তখন কিন্তু আমাদের বিভিন্ন দেশের কুইজিন সম্পর্কে আইডিয়া দেওয়া হয় আর কি। আচ্ছা। এশিয়ান কুইজিন, আফ্রিকান কুইজিন, আমেরিকান কুইজিন, মেক্সিকান কুইজিন। তো আমরা যখন হচ্ছে কোনো একটা কুইজিনের ব্যাপারে যখন জানি, আমরা কিন্তু বেসিক যে রেসিপিগুলো সেগুলোই কিন্তু আমাদের শেখানো হয় আর কি। তো ওইভাবেই আমার আইডিয়াটা পাওয়া অ্যাকচুয়ালি। এটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব রসুন কুচি 1 টিস্পুনের মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল স্পুনের মতো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া খুব সামান্য দিচ্ছি 1 পিঞ্চের মতো দিচ্ছি, গোলমরিচ গুঁড়া দিচ্ছি হাফ টিস্পুনের মতো, সামান্য একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি সল্ট স্বাদ অনুযায়ী, আর দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ওকে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি আসলে নিজেই অনেক এক্সপেরিমেন্ট করেন, এই জন্য জিজ্ঞাসা করা। এই যে চুকৌনিতে যে এই সুন্দর করে একটা সস টাইপের বিষয় রেডি করে আলু দিয়ে সালাদটা তৈরি করা হচ্ছে, এখানে আলুর পরিবর্তে আর কি কি ব্যবহার করা যেতে পারে? আমরা যে কোনো ধরনের ফ্রুটস ব্যবহার করতে পারি, যেমন গ্রেপস, অ্যাপেল, এগুলো দিয়েও কিন্তু আমরা এটা করতে পারি। আচ্ছা, মানে থাকে না অনেকেই যে আলুটা অ্যাভয়েড করবো, কার্ব খাবো না, অনেকেই আছে এখন, তো তারা এরকম ফ্রুট দিয়েও এই চুকৌনি তৈরি করতে পারে। জি। এইটা আমার করার পরে আমার এটা হচ্ছে মোটামুটি 5-6 মিনিটের মতো আমার রেস্টে রাখতে হবে। তো এটা আমি রেস্টে রাখছি, এবং রেস্টে রাখতে রাখতে আমাদের যে সেদ্ধ করা আলুটা আছে সেটা আমি কেটে নিচ্ছি। কিছুটা বড় আকারের করে এটা কেটে নিতে হবে। কেউ যদি চায় আপু মিষ্টি আলুও কিন্তু ব্যবহার করতে পারে। মিষ্টি আলু কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। আমি আজকে অথেন্টিক রেসিপিটা দেখাচ্ছি। কেউ যদি চায় এই দইয়ের এই মিশ্রণটার সাথে নিজের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারে, ফ্রুটস ব্যবহার করতে পারে। এটাকে আমরা রেস্টে রাখবো। রেস্টে রেখে আমাদের আরেকটা ছোট কাজ আছে, সেটা আমরা করব। সেটা হচ্ছে আমরা একটা তারকা ব্যবহার করব। ওকে, তারকাটাই অ্যাকচুয়ালি এই সালাদের গেম চেঞ্জার। আচ্ছা, শো স্টপার। মিডিয়াম লো হিটে এখানে আমার সরিষার তেল আছে। আমি 2 টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতো 5 ফোড়ন। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ টিস্পুন। আর খুবই সামান্য একটু সল্ট দেব। আমার একটা স্প্যাচুলা লাগছে। ওকে, খুব ভালোভাবে তেলের সাথে যেন মিশে যায় মিশ্রণটা খেয়াল রাখতে হবে। এবং এটা আমরা চুলায় রাখবো যতক্ষণ না হচ্ছে আমাদের একটা সুন্দর একটা অ্যারোমা বেরোয় 5 ফোড়নে। আচ্ছা, মানে এটা তারকা তৈরির বেসিক, যে যখন Exactly. অ্যারোমাটা আসবে তখন বুঝবো যে ডান। Exactly.
সুন্দর একটা অ্যারোমা কিন্তু বেরিয়ে গিয়েছে অলরেডি। তো আমরা বার্নারটা অফ করে দিচ্ছি এবং এই তারকাটা ডিরেক্ট আমরা সালাদের মধ্যে দিয়ে দিচ্ছি। ওটার সাথে সাথে আমাদের মিক্স করে ফেলতে হবে, কারণ আমাদের দইটা যেহেতু ঠান্ডা, আমরা যদি সাথে সাথে মিক্স না করি দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে, এবার আমরা সার্ভিংয়ে যাব। আমি সার্ভিং ডিশটা নিয়ে আসছি। ওকে, খুব সুন্দর দেখাচ্ছে, স্মুথ। আর একটু সুন্দর করতে আমি একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। সাদার মধ্যে লাল খুব ভালো লাগছে। এবং দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। আমরা একটি প্রবাদের সাথে পরিচিত, আগে দর্শনধারী তারপর গম্বিচারী। রেসিপি একদম সিম্পল, একদম সিম্পল এবং ঘরে থাকা ইনগ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু তৈরি করা যায়। তো আপু খুব সহজে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করে ফেলাম আপনার জন্য নেপালি রেসিপি চুকৌনি। থ্যাংক ইউ সো মাচ এই সহজ রেসিপিটা আমার সাথে শেয়ার করার জন্য। দর্শক দেখলেন তো কত সহজে তৈরি করা যায় নেপালের রেসিপি চুকৌনি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আমার তো দারুণ সময় কাটলো, দুটো সহজ রেসিপি শিখে নিলাম। আপনার কেমন লাগলো? আপনার সাথে গল্পে গল্পে রান্না করে অনেক সুন্দর একটা সময় কাটলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ দর্শকদেরকে আমাদের রান্নাটি দেখার জন্য, এবং ধন্যবাদ এক্সপার্টকে এবং আরটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। বরাবরের মতোই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে এগ 65, আর তারপরে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে নেপালের রেসিপি চুকৌনি। দুটো রেসিপি সহজ এবং সুস্বাদু, বাসায় তৈরি করবেন, সবাই পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আরটিভির সাথে থাকুন আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।